তো আমরা যারা ডিরেক্টলি স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চায় না এবং আমাদের কাছে যাদের সেই নলেজটা নেই শেয়ার মার্কেট সম্বন্ধে বা আমাদের প্রত্যেকটা স্টকস অ্যানালিসিস করার সেই টাইমটা নেই, তাদের জন্য কিন্তু পপুলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কত রকমের হয় বা কীরকম এতে ইনভেস্টমেন্ট করতে হয় সেই সম্বন্ধে আমি কিন্তু ডিটেল একটা ভিডিও কিন্তু আমার আছে, আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটাকে কিন্তু চেক আউট করতে পারেন। বাট স্টিল আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আজকের এই ভিডিওর তাতে আপনি কিন্তু একটা অন্য বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করব এবং সেটা হচ্ছে গিয়ে কোথাও গিয়ে ইটিএফ ইনভেস্টমেন্ট কি, কিভাবে করতে হয় এবং এটা মিউচুয়াল ফান্ডের থেকে কতটা ডিফারেন্ট, কতটা আলাদা এবং কতটা প্রফিটেবল সব কিছু কিন্তু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই পার্টিকুলার চ্যানেলের মধ্যে কিন্তু স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট সংক্রান্ত কিন্তু ভিডিওসগুলো নিয়ে আসি। আপনাদের ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আপনাদের বহুমূল্য মতামতগুলো কিন্তু শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটা রয়েছে এবং মিউচুয়াল ফান্ড কি আমি একটু হালকা করে একটুখানি রিকভার করছি এবং তারপরে আমি কিন্তু ইটিএফের পার্টটাতে কিন্তু আসছি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একজন ফান্ড ম্যানেজার কিন্তু থাকে, সে আমাদের টাকাগুলোকে নিয়ে কিন্তু হ্যান্ডেল করে এবং ডিরেক্টলি কিন্তু স্টক ইনভেস্টমেন্ট করে এবং আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি না বা কোথাও গিয়ে করতে চাই না এবং আমাদের একটা ভয় কিন্তু কাজ করে এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড হাউসকে কিন্তু সেই টাকাটা দিই এবং সেই মিউচুয়াল ফান্ড হাউস কিন্তু কোথাও গিয়ে সেই ফান্ড হাউসের যে ফান্ড ম্যানেজার রয়েছে সে কিন্তু বিভিন্ন স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করে, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, সেক্টরাল ফান্ড বা থিমেটিক ফান্ড বা স্মল ক্যাপ ফান্ড, বিভিন্ন রকমের কিন্তু ফান্ড রয়েছে এবং সেখানে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করতে পারি এবং মিউচুয়াল ফান্ড এখন খুবই পপুলার একটা কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এবং এখানে কিন্তু মোটামুটি এখন ম্যাক্সিমাম লোকজন কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করা কিন্তু শুরু করেছে। এখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয় যে নেট অ্যাসেট ভ্যালু বলে একটা কিন্তু জিনিস রয়েছে। সেই নেট অ্যাসেট ভ্যালু আমরা কিভাবে পাই? বাই দ্য ডে এন্ড। ধরা যাক মানডেতে 9:15-র সময় মার্কেট ওপেন হলো এবং সেই মার্কেটটা চললো 3:30 অবধি। সেই 3:30-র পর এক্স্যাক্টলি যে আমরা ভ্যালুটা পাবো তাকেই আমরা বলবো যে নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাভ। এবং প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের কিন্তু ন্যাভ হয় এবং প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের বাই দ্য ডে এন্ড তারা কিন্তু ন্যাভ ডিক্লেয়ার করে যে আমাদের বাই দ্য ডে এন্ড আমাদের ন্যাভ হচ্ছে এইটা। কিন্তু মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কিন্তু কোথাও গিয়ে এই ন্যাভ এবং বাই করার ক্ষেত্রে। আমরা যদি কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এসআইপিটা করি তাহলে সেই এসআইপিতে আমরা নেট অ্যাসেট ভ্যালু বা কত ন্যাভে আমরা কিনবো সেটা ডিসাইডেড হয় বাই দ্য ডে এন্ডে ওই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের ন্যাভ কত হচ্ছে, তারপর থেকে আমরা কিন্তু তাকে ডিসাইড করতে পারি। কিন্তু সেক্ষেত্রে ইটিএফের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। আমরা যেমন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারি, আমরা যেমন এসআইপি করতে পারি প্রত্যেক মাসে, তেমনিভাবে কিন্তু আমরা ইটিএফের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে এসআইপি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু করা যায়। তো ইটিএফের বেসিক ফুল ফর্মটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবং এই ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যেকার বেসিক ডিফারেন্স হচ্ছে এই ন্যাভ নিয়ে। যেহেতু মিউচুয়াল ফান্ড বাই দ্য ডে এন্ড ন্যাভ ডিক্লেয়ার করে, সেখানে কিন্তু এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ কিন্তু বাই দ্য ডে এন্ড ন্যাভ ডিসাইড করে না। ধরা যাক আমি সিম্পল একটা ইটিএফ
ফর এক্সাম্পল আমি জাস্ট বলছি, ধরো নিফটি 50 কোনো ইটিএফ রয়েছে, সেইখানে কি হবে, ধরা যাক সেই পার্টিকুলার ইটিএফটার ন্যাভ হচ্ছে বর্তমানে 20 রয়েছে, এবং নিফটি 50 মানে কি টপ 50 কোম্পানিজে কিন্তু সেই পার্টিকুলার ইটিএফটা কিন্তু ইনভেস্ট করবে, এবং ধরা যাক সেই পার্টিকুলার ইটিএফটার প্রাইস হচ্ছে 20। এবারে বিষয়টা হচ্ছে যখন মার্কেট ওপেন হচ্ছে তখন এই নিফটি 50 যেমন গ্রো করবে, যদি আপ ডাউন যায়, যদি আপে যায় বা যদি ডাউনে আসে, সেই ইটিএফের ভ্যালুটাও কিন্তু আপ ডাউন হবে। অর্থাৎ আমরা বাই দ্য ডে মানে একদিনে কিন্তু যে কোনো সময় কিন্তু ইটিএফ কিনতে পারি। অর্থাৎ আমরা যদি পার্টিকুলার ওই ইটিএফটার মার্কেট প্রাইস যদি 20 হয়, যদি মার্কেট মানে ওই একই দিনের মধ্যে মার্কেট যদি পড়ে এবং সেই ইটিএফটার প্রাইসও কিন্তু পড়বে, ধরা যাক মার্কেট পড়লো বা নিফটি 50 কিন্তু ওই দিন আস্তে আস্তে পড়ছে, ধরা যাক 9টা 15-র সময় মার্কেটটা হচ্ছে স্টার্ট হলো, তখন ইটিএফটার প্রাইস ছিল হচ্ছে 20। ধরা যাক 11টা 10 মিনিটে নিফটি 50 অনেকটা পড়ে গেল, তখন ওই পার্টিকুলার ইটিএফটার প্রাইসও কিন্তু কমবে। ধরা যাক ওই প্রাইসটা কমে গিয়ে এলো 19.70, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই 19.70তেও কিন্তু ওই পার্টিকুলার ইটিএফটাকে কিন্তু কিনতে পারি। তো এটা হচ্ছে কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে বেসিক ডিফারেন্স। আমরা একই দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো প্রাইসে ওই পার্টিকুলার ওই টাইমে ইটিএফটার প্রাইস যত থাকবে সেই প্রাইসে কিন্তু আমরা ইটিএফকে কিন্তু কিনতে পারি, এবং এটা হচ্ছে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে বেসিক একটা ডিফারেন্স। তো সেক্ষেত্রে ইটিএফ কত রকমের হতে পারে, ইটিএফ কিন্তু বিভিন্ন রকমের কিন্তু হতে পারে। আমি জাস্ট সিম্পল একটা যে এক্সাম্পল দিলাম নিফটি 50-র ইটিএফ, সেখানে কি হবে না, সেখানে টপ যে 50 কোম্পানিজ সেখানে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটা কিন্তু হবে। তো এছাড়া পার্টিকুলারলি কিন্তু এফএমসিজির কিন্তু ইটিএফ হয়, তার সঙ্গে সঙ্গে আইটি সেক্টরে কিন্তু মোটামুটি একটা ইটিএফ হতে পারে, বা ব্যাংকিং সেক্টরে কিন্তু ইটিএফ হতে পারে, বা টেকনোলজি সেক্টর সেখানে কিন্তু ইটিএফ হতে পারে, বা গোল্ড, এখন গোল্ডের প্রাইস তো হাই, মানে ততই কিন্তু বাড়ছে, সেই গোল্ডের কিন্তু ইটিএফ হয়। বা আমরা যদি একটুখানি রিস্ক ফ্রিভাবে ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে কিন্তু ডেট ইটিএফও কিন্তু হয়। বা আমরা যারা আমাদের বিদেশে বিনিয়োগ করতে চাই, অর্থাৎ ধরা যাক আমি সিম্পল বলছি যে ন্যাসড্যাক, আমাদের ইউএসের একটা ইন্ডেক্স ন্যাসড্যাক, সেখানে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে চাই তো ন্যাসড্যাকেরও কিন্তু ইটিএফ রয়েছে, বা হ্যাংসেং চায়নার যে ইন্ডেক্স সেখানে আমরা যদি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে কিন্তু হ্যাংসেং 20 বলেও কিন্তু একটা ইটিএফ রয়েছে। তো সেক্ষেত্রে এখন বর্তমানে অনেকে কিন্তু ইটিএফ সম্বন্ধে অতটাও কিন্তু জানে না, ইটিএফ সম্বন্ধে আস্তে আস্তে কিন্তু পপুলারিটি বাড়ছে। যেমন মিউচুয়াল ফান্ড আমাদের কাছে অনেকের কাছে কিন্তু অজানা ছিল, তেমনিভাবে কিন্তু কোথাও গিয়ে ইটিএফটাও যেমন মিউচুয়াল ফান্ড আস্তে আস্তে আমাদের কাছে আস্তে আস্তে পপুলার হচ্ছে, আমরা জানছি শিখছি, আরও কিন্তু অনেক কিছু আমাদের শেখার বাকি রয়েছে। তো সেক্ষেত্রে তেমনভাবে কিন্তু ইটিএফ সম্বন্ধে কিন্তু অনেকেই জানে না, বাট ইটিএফ ক্যান বি আ গুড ইনভেস্টিং প্ল্যাটফর্ম কিন্তু হতে পারে। এবং ইটিএফের ফায়দাটা হচ্ছে এইটা, যখন মার্কেট পড়ছে তখন আমরা কিন্তু ইনভেস্টমেন্টটা করতে পারি ওই দিনে। তেমনিভাবে আমরা এখানে কোথাও গিয়ে এসআইপি করতে পারি, কোথাও গিয়ে কিন্তু লামসামও কিন্তু করতে পারি, আমাদের কাছে অনেকগুলো অপশনস কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে বেসিক ডিফারেন্স হচ্ছে এইটা। এবার আপনারা কিন্তু ডিসাইড করুন যে কোথায় ইনভেস্টমেন্টে করবেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত মানে ব্যাপার। তার কারণটা হচ্ছে কারোর কাছে মিউচুয়াল ফান্ড একটা পপুলার প্ল্যাটফর্ম হতে পারে, কারোর কাছে ইটিএফও কিন্তু একটা পপুলার মানে প্ল্যাটফর্ম হতে পারে ফর ইনভেস্টিং। বাট যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে রিসার্চ ওয়ার্ক করবেন, এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু যে কোনো সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, সেটা ইটিএফ হোক, সেটা মিউচুয়াল ফান্ড হোক, সেটা স্টক মার্কেট হোক, যে কোনো জায়গাতে। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, এবং এটা আমি সিম্পলি একটা জাস্ট এক্সাম্পল দিলাম।
এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। তো এটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যে আপনারা কোথায় ইনভেস্টমেন্টটা করবেন, ইটিএফ নাকি মিউচুয়াল ফান্ড নাকি ডিরেক্ট শেয়ারে। তো আপনাদের বহুমূল্য মতামতগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং ইটিএফ নিয়ে আপনাদের কি ফিডব্যাক জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইটিএফ সংক্রান্ত এবং মিউচুয়াল ফান্ডস এবং স্টক মার্কেট সংক্রান্ত আরও লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।